মেঘবালিকা এবং বর্ষারানী আর সুন্দর বনানীর আহ্বানে আমরাও একদিনের ঝটিকা ভ্রমণে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তের বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে চাক্ষুষ দর্শন করার উদ্দেশ্যে। প্রকৃতির রং রূপে বৈচিত্র্যে ভরা ছবি কে না দেখতে ভালোবাসে। তাই তিন বন্ধু মিলে মনের ডানা মেলে ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে বাসন্তী হয়ে গদখালি ফেরি নৌকা পেরিয়ে গোসাবা বাজারে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন বাজে রাত্রি 8টা 45 তাই দেরি না করে টোটো করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন গোসাবার পাখিরালয়, যেখানে ছিল রাত্রিবাসের ঠিকানা। পরদিন সকালে 7:30টার সময় বেরিয়ে পড়লাম জয়মা দুর্গা বোটে নদী ও খাঁড়ি পথে জল, জঙ্গল এবং জীবজন্তুদের দেখার উদ্দেশ্যে। সুন্দর কারুকার্যে সাজানো সারি সারি ভ্রমণতরীগুলি যেন অজানা আনন্দের পথে আমাদেরকে নিয়ে এখনই পাড়ি দেবে। আমিও নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে ছটফট করছিলাম। 27 জন পর্যটককে নিয়ে আমাদের ভ্রমণযান পাড়ি দিল সজনেখালি পার্কের উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই প্রথমেই দেখতে পেলাম ছোট্ট শাবককে কোলে নিয়ে একটি বানর বৃষ্টির মধ্যে বসে রয়েছে। রিমঝিম বৃষ্টির তালে আমরাও হারিয়ে গেলাম সুন্দরবনের অজানা খাঁড়ি পথে। নদীতে তখনও জল কম ছিল। সহজে নদী ও জঙ্গলের পুরোভাগে আমরা দেখতে থাকলাম। আমাদের মূল লক্ষ্য ছিল রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো। প্রতিটি ম্যানগ্রোভ যেন তার রূপেই শ্রেষ্ঠ। প্রকৃতি সুন্দরবনে এসে আলাদাই একটি চিত্ররূপ সাজিয়ে দিয়ে গেছে, যা যুগের পর যুগ মানুষের জানা অজানার ভিড়ে ব্যস্ত থাকবে। গবেষণাধর্মী ছাত্রদের নতুন আবিষ্কারের একটি অংশ ও সুন্দরবন। অসংখ্য মানুষের ভিড়ে সুন্দরবনকে নতুন করে আস্বাদন করতে খুব মন উৎসুক করছে। এখানে বিভিন্ন জীবজন্তুর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন প্রজাতির পাখি, হরিণ, কচ্ছপ, কুমির, বানর, সাপ, বন্য শুয়োর, বনবিড়াল, কাঁকড়া, বিভিন্ন ধরনের মাছ এবং সুন্দরবনকে রক্ষা করে চলা বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হেতাল, বানি উল্লেখযোগ্য উদ্ভিদ এই সুন্দরবনে বিরাজ করছে। সারাদিনের ভ্রমণে খানাপিনা ভুড়ি ভোজেও কম আয়োজন ছিল না। সকালে চা, টিফিনে ছিল পুরি, ছোলার সবজি এবং মিষ্টি। দুপুরে লাঞ্চেও ছিল সাদা ভাত, আলু ভাজা, ডাল, ভেটকির মাথা দিয়ে কুমড়োর তরকারি, সর্ষে ইলিশ, ভেটকি মাছের কালিয়া, চাটনি, পাঁপড় এবং স্যালাড। বিকেলে ছিল আমুদি মাছের ফিশ ফ্রাই এবং চা। যাই হোক, ভ্রমণের পরে এই বিষয়টিও মাথায় রাখতে হবে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের অন্যতম ঐতিহ্যপূর্ণ স্থান বলে গণ্য করেছেন, যা সুন্দরবনবাসী হিসেবে আনন্দের ও গর্বের। আর এই সুন্দরবনকে সবাই মিলে আমরা রক্ষা করব এবং সাজিয়ে তুলব।